বেসিক্যালি ডাক্তার হিসেবে আমরা তো হেলদি লোকজনকে দেখি না, আমাদের কাছে যারা আসে তারা বেসিক্যালি হচ্ছে পেশেন্ট। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ইট ইজ নট অনলি ডাক্তারদের কর্তব্য খালি মানে ট্রিটমেন্ট অফ ডিজিজ না, তার বিয়ন্ড দ্যাট সেটা কি যে প্রিভেন্টিভ হেলথ। আমরা প্রিভেন্টিভ হেলথ নিয়ে প্রচুর আলোচনা করি, প্রচুর পড়াশোনা হয়, কিন্তু যখন বাস্তবে মানে সেটা যখন প্র্যাকটিক্যাল লাইফে আমরা দেখি সেটা ঠিক হয়ে পৌঁছয় না। সেরকম একটা প্রিভেন্টিভ অ্যাসপেক্ট অফ হেলথ হচ্ছে গুড ফুড। এই গুড ফুডটা হচ্ছে জাস্ট ওয়ান পিলার অফ হেলথ। আর আমি ফার্স্টে সুজাতাকে বলবো যে আমরা প্রথমে ডিসকাস করি যে গুড হেলদি লিভিং এর জন্য কি কি পিলার্স আছে, তারপরে আমরা ডিরেক্টলি ফুডের মধ্যে ঢুকে যাব। সুজাতা? সকলকে ভেরি গুড ইভিনিং সবাইকে, আর থ্যাংক ইউ টোনা ফর অর্গানাইজিং এমন সুন্দর একটা টপিক, আর খুব রেলিভেন্ট টপিক আজকের এই সময়টা, এই সপ্তাহটাতে। তো যেমন ডক্টর বসাক বলছিলেন যে একটা হেলথের আমরা বলি যে 5 মেইন পিলার্স, তার মধ্যে ডেফিনেটলি একটা ফুড আছে, তার মধ্যে ডেফিনেটলি রেস্ট আছে, আমাদের হরমোনাল ব্যালেন্সেস আছে, এইগুলো সব এক্সারসাইজ, হাইড্রেশন, ওয়াটার, এগুলো সব একসঙ্গে হলে পজিটিভ থট। তো এই কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পিলার্স। তো আমরা যেমন বললাম অ্যাডিকুয়েট রেস্ট, তার মানে ঘুম ইজ আ ভেরি আন্ডাররেটেড সাবজেক্ট। অ্যাডিকুয়েট ঘুম এখন বলা হচ্ছে যে অ্যাটলিস্ট 6 থেকে 7 ঘন্টা ঘুম আমাদের প্রত্যেক লোককে দরকার, স্পেশালি বাচ্চাদের সেটা তো অ্যাটলিস্ট 8-9 ঘন্টা হওয়া উচিত। তো দ্যাট ইজ ওয়ান ইম্পর্টেন্ট পিলার। সেকেন্ড হচ্ছে কি প্রপার এক্সারসাইজ, বডিকে নাড়ানো, এনি মুভমেন্ট। এই নয় যে লোককে জিম যেতে হবে বা লোককে স্পেসিফিক ট্রেনার দিয়ে ট্রেন করতে হবে। সিম্পল অ্যাক্টিভিটি, উঠে দাঁড়িয়ে কাজ করা, এগুলোই নিজের বডিকে নাড়ানো। সো এক্সারসাইজ ইজ দ্য সেকেন্ড পিলার। থার্ড পিলার হচ্ছে নিজের মাইন্ডকে মডুলেট করা, টু বিকাম আ পজিটিভ পারসন, টু হ্যাভ পজিটিভ থটস। কেন আমি যদি ভাবি আমি ভালো নেই, আমি ভালো থাকবো না। আমি যদি ভাবি আমি ভালো আছি, আমার কাছে অনেক কিছু আছে, আমি বেটার দেন আদার পিপল, তাহলে ডেফিনেটলি আমার ওটা একটা ইম্প্যাক্ট করে। তো পজিটিভ থিঙ্কিং ইজ ভেরি ইম্পর্টেন্ট যে কোনো কাজে। আমি যদি একটা ওজন কমাতে চাই, আই উইল হ্যাভ টু স্টার্ট উইথ থিঙ্কিং যে আমি ওজন কমাতে পারি, আমার পক্ষে এটা করা খুব একটা অসম্ভব নয়। তো এই থটটা নিয়ে যদি এগোই তাহলে কাজটা সম্ভব হবে। এন্ড দিস ইজ সিন টু হ্যাভ ভেরি ইম্পর্টেন্ট, মানে একটা ইম্প্যাক্ট। যদি পজিটিভ আমরা ভাবি তাহলে আমাদের হরমোনস, যেগুলো পজিটিভ হরমোনস গুলো বেড়ে যায়, ডোপামিন বাড়ে, আর সেইগুলো থেকে আমাদের যে ক্রেভিংস সেগুলো কমে। ফোর্থ ইম্পর্টেন্ট থিং ইজ হাইড্রেশন, মানে অ্যাডিকুয়েটলি আমরা জল খাচ্ছি কি খাচ্ছি না। অ্যান্ড অফকোর্স দ্য ফিফথ পিলার ইজ আমাদের খাবার। তো এই কটা মেইন ইম্পর্টেন্ট পিলার যদি আমরা একটু কনসিয়াসলি মেনে চলি, তাহলে আমার মনে হয় যে অনেক কিছু, এই যা প্রিভেন্টিভ হেলথের কথা বলা হলো, প্রিভেন্টিভ হেলথের মধ্যে এই কটা পিলার্স আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট।